একটা মেয়ে তখনই কষ্ট পায় যখন ওনার আপনজনের কাছে কোনো ব্যথা পায় বড় ধরনের। কারণ আমি বৃষ্টি আসলে আপনাদের মাঝে যতই হাসি রহস্য ইয়ার্কি ঠাট্টা যত কিছুই করি না কেন, কারণ যখন আমি বৃষ্টি একা একা থাকি তখন চারিপাশে কষ্টগুলো ঘিরে ধরে। কারণ আমি এক মাহারা, আমি এক বাবা হারা, কারণ আমার এই পৃথিবীতে কেউ নাই। যদি স্বামী আমার পাশ থেকে এড়িয়ে যায় তখন কিন্তু এই পৃথিবীর আমার নিঃস্ব। কারণ আমি বৃষ্টি আজ আপনাদের মাঝে এখনো দাঁড়িয়ে আছে শুধু স্বামীর ভালোবাসার কারণে। কারণ আমার আপন জিনারা ওনাদের যদি টাকা দিতে পারি, ভালো মন্দ খাওয়াইতে পারি, যদি দিতে পারি তাহলে সবাই আমার পাশে ভিড়ে। আর যখন না দিতে পারি তখন আমি ওনাদের কাছে খারাপ বলে গান করে, ও তো খারাপ। আসলে গান জিনিস কি খারাপ? খারাপ না, বুঝলে ভালো, না বুঝলে খারাপ। আসলে যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব তখন আপন কেউ খোঁজ নিবে না, দেখার মতো কেউ থাকবে না। এত আদরের সন্তান, এত আদরের স্বামী, উনিও পাশে যাবে না, নিজের একাই থাকতে হবে। আসলে সকলেই আমার বাচ্চার জন্য দোয়া রাখবেন, আমার বাচ্চা যেন সুস্থ থাকে এবং আমার বুকে যেন থাকে। কারণ জানি না আল্লাহ তাআলার কাছে কি পাপ করেছিলাম, একটু বাচ্চাটা সমস্যা হয়েছে। আগামী মাসে বাচ্চাকে নিয়ে অপারেশন করতে যাব। সকলেই আমার বাচ্চার জন্য দোয়া রাখবেন, আমার বাচ্চা যেন আমার বুকে থাকে, এটাই আপনাদের কাছে চাওয়া। এই পৃথিবীর মায়া ছেড়ে এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যাব। হয়তো আর হবে না দেখা, এজন্য নয়তো আর পাবো। এই পৃথিবীর মায়া ছেড়ে এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যাব। হয়তো আর হবে না দেখা, এজন্য নয়তো আর পাবো। হয়তো আর হবে না দেখা, এজন্য নয়তো আর পাবো।
খাব অন্ধকার কবরের মাঝে থাকবো জনম জনম আসলে নিবে না আমারই অন্ধকার কবরের মাঝে থাকবো জনম নিবে না আমারই অন্ধকার কবরের মাঝে থাকবো জনম যেদিন মরে যাব হয়তো আর হবে না দেখা সেজন্য নয়তো আর পাবো হয়তো আর হবে না দেখা সেজন্য নয়তো আর পাবো ভালো বাসিলাম